ভাই ওই যে সরকার যে একটা প্রজ্ঞাপন জারি করছে, আপনি ফেসবুকে ছাড়ছেন, এই বিষয়টা জানার জন্য আপনার কাছে আসলাম। এই বিষয়ে যদি একটু বুঝায় বলতেন। অসংখ্য ধন্যবাদ আব্দুর রউফ ভাই। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এই সরকার যে প্রজ্ঞাপনটা জারি করছে আপনি এটা দেখেছেন। হুম, দেখেছেন এই দেখছি। বিষয়টা আপনি জানতে চাচ্ছেন। হুম, তো প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা সকলে অবগত আছেন যে আপনারা কিন্তু ওভার টাইমের উপর নির্ভর। গার্মেন্টস শ্রমিকরা কিন্তু ওভার টাইমের উপর নির্ভর। হুম, হ্যাঁ, তারা যে বেতন পায় সেই বেতনে চলে না, চলেন। ওভার টাইমটা হইলে গেলে তাদের জন্য ভালো। এখন এই যে সরকার যে প্রজ্ঞাপনটা জারি করেছে সেখানে কিন্তু আপনি দেখবেন যে সুস্পষ্ট ভাবে কয়েকটি ধারা উল্লেখ করেছে। শ্রম আইনের ধারা 100, 102 এবং 105, তাই তো? হুম, আপনি দেখবেন 102 ধারা, এখানে কিন্তু শ্রমিকদের কর্মঘন্টার কথা বলা আছে। কর্মঘন্টা, একজন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করবেন, সপ্তাহে 48 ঘন্টা কাজ করবেন। এবং শ্রম আইনের অন্যান্য ধারায় কিছু কথা আছে, যেমন শ্রম আইনের 108 ধারায় বলা আছে যে 2 ঘন্টা ওভার টাইম করাইতে পারবে অতিরিক্ত, অর্থাৎ 60 ঘন্টা করাইতে পারবে, এর বেশি করানো যাবে না। তো এই কারণে সরকার কিন্তু এই প্রজ্ঞাপনটা জারি করেছে। এই যে শ্রম আইনের যে এই ধারাগুলো আছে সেটাকে কিন্তু অব্যাহতি দিছে বা 6 মাসের জন্য স্থগিত করেছে। এই ধারাগুলো প্রয়োগ করা যাবে না। অর্থাৎ এখন আপনারা যেমন আগে 8 ঘন্টা কাজ করছেন, 2 ঘন্টা ওভারটাইম করছেন এবং অতিরিক্ত 2 ঘন্টা কাজ করার জন্য এখানে দ্বিগুণ হারে মজুরি পেয়েছেন। এখন কিন্তু সেটা 4 ঘন্টা করাইতে পারবে কারখানা মালিকরা। এই যে বিজিএমই এবং বিকেএমই সদস্যভুক্ত যে কারখানাগুলো আছে সেটা কিন্তু উল্লেখ করে দিছে। হ্যাঁ, হুম, তারা কিন্তু 4 ঘন্টা করাইতে পারবে, সেই কর্মঘন্টার কথাটা এটা বলেছে। এবং এই যে কর্মঘন্টার যে ধারাগুলো আছে এই ধারাগুলো 6 মাসের জন্য প্রয়োগ করা যাবে না, প্রয়োগ করা যাবে না, সেই কথাটা বলেছে। এবং কিছু সত্য আছে, এখানে সত্য সাপেক্ষে বলছে। কিছু কিছু সত্য আছে, যেমন মনে করেন আপনি আরো এখানে দেখবেন যে সত্যগুলো পরে দেখবেন। 1 নম্বর সত্য, বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 এর 15 অধ্যায়ের 214 নম্বর বিধি অনুযায়ী কেন্দ্রীয় তহবিল অথবা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট হারে অর্থ প্রদান করিতে হইবে। অর্থাৎ এই যে মালিকরা যে ব্যবসা করে করার পরে যে তাদের যে লভ্যাংশ 5% লভ্যাংশ শ্রমিক কল্যাণ তহবিলে দিতে হয়, সেটি দিতে হবে। যে সত্য আছে কতগুলো। তো এখানে সত্য আরো আছে যে বাংলাদেশ শ্রম আইন 2006 এর, বাংলাদেশ শ্রম বিধি 2015 এর বিধি অনুসরণ করিতে হইবে। বিধি অনুসরণ করতে বলছে, সাপ্তাহিক ছুটি দিতে বলছে বিধি মোতাবেক, এবং অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ হারে মজুরি প্রদান করতে কইছে। তো সেই কর্মঘন্টার উপরে কিন্তু এই প্রজ্ঞাপনটা জারি করেছে। এবং শ্রম আইনে যে কর্মঘন্টার যে ধারাগুলো আছে সেই ধারাগুলো 6 মাসের জন্য কোনো প্রয়োগ করা যাবে না, অর্থাৎ অব্যাহতি দিয়ে দিয়েছে বা শিথিল করেছে। আশা করি আপনি আমার বুঝতে পেরেছেন। আগে হলো 8 ঘন্টা কাজ ছিল আপনাদের, 2 ঘন্টা সপ্তাহে অতিরিক্ত 48 overtime ঘন্টা, ছিল। এবং আপনাকে 2 ঘন্টা অতিরিক্ত মালিক কাজ করাইতে পারতো, সপ্তাহে 60 ঘন্টা, এর বেশি করানো যাবে না। এবং ওই 2 ঘন্টা কাজ করানোর জন্য অতিরিক্ত অর্থাৎ দ্বিগুণ হারে মজুরি দিতে হতো মালিককে। সেখানে বলছে এখন আপনাকে 4 ঘন্টা কাজ করাইতে পারবে। এবং যদি আপনাকে 4 ঘন্টা কাজ করায় অতিরিক্ত, হ্যাঁ, তাহলে আপনি যদি আইনের আশ্রয় নেন একজন শ্রমিক ওই শ্রম আইনের ওই ধারার মোতাবেক, সেইটা আপনি 6 মাসের জন্য এটা মানে কার্যকর হবে না। সেটাকে ওই ধারাগুলোকে অব্যাহতি দিছে। আশা করি আমি মোটামুটি মনে আপনাকে বুঝাইতে পারছি। হুম। কি বলবেন, আমাদের শ্রমিক ভাই বোনেরা তো আসলে ওভার টাইমের উপরেই নির্ভর। হ্যাঁ, এখন আসলে আমি এই প্রজ্ঞাপনে যা আপনি আমাকে পড়ে শোনালেন বা যতটুকু বুঝালেন, তাতে বুঝলাম যে আগে যে নিয়ম ছিল যে অতিরিক্ত আমরা 2 ঘন্টা ওভারটাইম, মানে প্রত্যেকদিন 10 ঘন্টা ডিউটি করতে পারতাম, যে এই নিয়ম ছিল, এখন আমরা আপনার সেখানে অরিজিনাল 12 ঘন্টা আপনার করতে অরিজিনাল পারবো। আইন বলছে আপনি দৈনিক একজন শ্রমিক কাজ করবে 8 ঘন্টা, এর বেশি কাজ করানো যাবে না। আবার শ্রম আইনের অন্যান্য ধারা অনুযায়ী আপনাকে 2 ঘন্টা ওভারটাইম করাইতে পারবে, অর্থাৎ সপ্তাহে 60 ঘন্টা কাজ করাইতে পারবে। এই জন্য ওই 2 ঘন্টার জন্য দ্বিগুণ হারে আপনাকে মজুরি দেওয়া লাগতেছে, এর বেশি করানো যাবে না। এবং সাপ্তাহিক ছুটি তো আপনাকে দিতেই হবে। কিন্তু সেইটা এখনো আপনাকে 4 ঘন্টা করাইতে পারবে। কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা। এখন আপনাকে যদি কোনো মালিক 4 ঘন্টা কাজ করে, আপনি যদি এই 100 ধারা কর্মঘন্টার এই ধারাগুলো মালিকের বিরুদ্ধে পদক্ষেপ নেন, সেইটা নিতে পারবেন না এই 6 মাসের জন্য। সেই কথাটাই বলেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা।